নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগার অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আর আমিও বেশ আছি। আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। তো কালকে যেখান থেকে ভিডিওটি শেষ করেছি, ঠিক সেখান থেকেই আজকে ভিডিওটি স্টার্ট করেছি। মানে কালকে তো দুপুর ভিডিও শেষ করে দিয়েছি, আর বিকাল থেকে এই যে ভিডিওগুলো শ্যুট করেছি। তো বলতে পারো দুদিনের ভিডিও। আগের দিন বিকাল 5টা থেকে পরের দিন বেলা 1টা পর্যন্ত কি কাজকর্ম করি সেগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো প্রত্যেক দিন তো একদিনেরই ভিডিও দেওয়া হয়, তো আজকে ভাবলাম না দুদিনের ভিডিও দিই, যেহেতু কালকের কিছু ভিডিও শ্যুট করা ছিল, তো সেই জন্য পরের দিনও তো চাপ ছিল না, তো কিছু ভিডিও শ্যুট করাতেই হয়ে গেছিলো। তো যাই হোক, দেখো এই যে বিকালবেলায় জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছিলাম, আর বালিশের ওয়ারগুলো কোনো রকম ঠেসে ঠুসে রেখে দিয়েছিলাম। তো এখন আবার ঠিকঠাক করে ওয়ারগুলো ভাঁজ করলাম, করার পরে আর আঁটে না, জানো তো, মানে ধরে না এই জায়গাটায়, তবুও একটু রাখা ঠেসে ঠুসে বলতে পারো। তো এভাবে রাখি বাড়িতে পরার, মানে সব সময় এদিক ওদিক যাওয়ার এই জামা প্যান্টগুলো। আলমারি না সব সময়তে লক আউট করা থেকে এবার তালা খুলে বার করা সম্ভব হয় না, সেই জন্য হাতের মাথায় এখানেই থাকে, আর এভাবেই নিয়ে নিই। আর আলমারিতে তালা মারার একটাই কারণ আমার ছেলে প্রচণ্ড চঞ্চল, কখন খুলে জামা কাপড়গুলো গোটা বাড়ি এলোমেলো করে দেয়, তো সেই জন্য একটু তালা মেরে রাখি বলতে পারো। আর একদিন সন্ধ্যাবেলাতে রুটি করেছিলাম, তো ওই যে এখন রুটি বেলে নিচ্ছি, এক এক করে সবগুলো বেলে নেব, তারপরে খালি সেঁকে নিলেই হয়ে যাবে ঝটাপট। মানে ফ্যান বেশিক্ষণ বন্ধ রাখতে পারবো না, কারণ খুব গরম পড়ছে, তো তাই ফ্যান চালিয়ে যে রুটিগুলো সব কটা আমি বেলে নিচ্ছি। তো এভাবেই আমি আমার কাজগুলো করি, তো এভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওইদিকে দেখছো গ্যাস ধরিয়ে দিয়েছি, কারণ ওইদিকে চাটুটা গরম করতে বসিয়েও দিয়েছি। আর এই যে রুটিবেলা কমপ্লিট, এবার রুটিগুলো সেঁকে নিলেই বাস হয়ে যাবে। আর দিনে তো তরকারি রাখাই আছে। আমি কি করি, সকালবেলায় যেহেতু তরকারি রান্না করি না, তো তরকারিটা রান্না করার সঙ্গে সঙ্গে কিছুটা তরকারি বাটিতে আলাদা করে তুলে রেখে দিই রাত্রের জন্য, যাতে আমাকে না রাত্রিবেলায় পুনরায় আবার তরকারি না করতে হয়। তো এইভাবে করি। হয়তো এই কাজগুলো শেয়ার করতে পারি না, তো ভাবলাম একটু ভিডিওর মাধ্যমে বলে দিই, যদি তোমাদের কিছুটা উপকারে আসে, তো সেই আশাতে। তো দেখো এই যে এখন রুটিটা সেঁকে নিচ্ছি, আর প্রত্যেকটা রুটিগুলো একদম দমদমা হয়ে ফুলছিল। আর রুটি যদি ফুলে তবে খেতেও ভালো লাগে, ভাজতেও ভালো লাগে। তো আমার এটা হয়, রুটি একদম চিপসে গেলে একদম ভালো লাগে না। তো যাই হোক, দেখো সমস্ত রুটিগুলোই ফুলেছিল, আর ফুলকো ফুলকো হয়েছিল বলতে পারো। তো এই যে রুটি ভাজা পুরো ডান, এখন আমি খেয়ে নেব, কারণ 8টা বাজতে যায়, আর জানোই তো 8টার আগে আমাকে ডিনারটা কমপ্লিট করে নিতে হয়। তো অবশ্য বাবার বাড়ি গেলে একটু উল্টোপাল্টা হয়ে যায়, তো কি আর করবো, বাড়ির মেনটেন রুটিন তো আর সব জায়গাতে সমান চলে না, যেখানে যেরকম চাষ সেখানে সেরকমই বাস, মেয়েদের ক্ষেত্রে এটাই হয়। তো যাই হোক, দেখো এখন পরের দিন চলে এসেছি। তো গুড মর্নিং বন্ধুরা, এই যে পরের দিন সকালবেলা থেকে ভিডিওটি স্টার্ট করে দিলাম, মানে যেমনটা আমি কাজকর্মগুলো করি। আর তারপর সকাল সকাল দেখো ছেলে মেয়ে বেলুন ফোলাচ্ছে। তো ওদের কথাগুলো মিউট করলাম না, তো তাই। আর তারপরে এই যে শাক কেটে নিচ্ছি, আর এই যে শাকগুলো বেছে নিচ্ছি। মানে সকালেই হাজব্যান্ড নিয়ে আসলো, নোটের শাক বলছে নাকি, না কি শাক সঠিক নাম, ভুল যদি হয়ে থাকে তো অবশ্যই কমেন্টে জানিও। তো যাই হোক, দেখো এখন হচ্ছে শাকটা বেছে নিয়ে ভাতটা বসিয়ে দিচ্ছি, কারণ একবারে যদি তরকারি কেটে ভাতটা বসাতে যাই তো লেট হয়ে যাবে, তো সেই জন্য ভাতটা বসিয়ে দিয়ে বাকি সবজিগুলো কেটে নেবো। আর এইদিকে এই ছোটো ওভেনটা তো অনেকটা সময় লাগে হতে, তাই আর কি কড়াইটা গরম করতে বসিয়ে দিলাম। আর এদিকে এই যে মিক্সচারে একটু ডাল পেস্ট করে নেব, কালকে মানে আজকে হবে বড়ার তরকারি। কালকে হাজব্যান্ড রাত্রেবেলায় ভিজিয়েছিল, আমি অবশ্য ভিজাইনি। তো ভালো করে কচলে ডালটা কিন্তু কলপাট থেকে ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার মিক্সচারে ভ করে গ্রাইন্ড করে নিলেই হয়ে যাবে। তো এই যে যেমন বলে তেমন কাজ হয়েও গেছে। আর এই যে কিছু মশলা দিলাম, আর নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো একটু দিয়েছি, ম্যাগি মশলা, মানে অনেকটা জমে গেছে, তো তাই। সকালে 2 প্যাকেট যেহেতু ম্যাগি করি, এবার 1 প্যাকেট মশলা দিই, আর 1 প্যাকেট দিই না, মশলাটা অ্যাভয়েড করি, তো সেই জন্যে। আর এই যে ডাল বাটা তো হয়েই গেছে দেখলে আগে। তো এখন আমি বড়া করে নিচ্ছি।
বড়া খেতে আমাদের বাড়ির সবাই ভালোবাসে। আর নিরামিষের দিন বিশেষ করে যদি বড়ার তরকারি করা যায় না, আমার ছেলে মেয়ে খুব ভালো খায়, তো সেই জন্য বলতে পারো। আর আজকে তো শনিবার, তো শনিবার নিরামিষ খায়, তো সেই জন্যে আর কি আরও বড়ার তরকারিটা করেছিলাম। আর এদিকে বড়ার তরকারি করার জন্যে এই যে ঢ্যাঁড়স আর আলুটা কেটে নিচ্ছি, কারণ এই ঢ্যাঁড়স দিয়ে আজকে করব। বেগুন এনেছে হাজব্যান্ড সকালে, মানে বেগুন, শাক, শশা এগুলো বাজার করে নিয়ে এসছে। তো বাজারগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি, মানে এতটা তাড়াহুড়োর মধ্যে কাজকর্মগুলো করে নিই। সকালটা যে কোনভাবে শুরু হয় কোনভাবে শেষ হয় নিজেই বুঝতে পারি না, এতটা তাড়াহুড়োর মধ্যে না কাজগুলো করে নিই। তো যাই হোক, কাজগুলো তো না করলেই নয়, তাই না? তো এই যে বড়াগুলো পুরো ডান ভাজা, এখন বড়ার তরকারিটা করে নিচ্ছি ঢ্যাঁড়স দিয়ে আর হচ্ছে আলু দিয়ে। ঢ্যাঁড়সটা প্রথমে ফার্স্টে একটুখানি ফ্রাই করে নিয়েছি, তারপরে যে আলুগুলো দিয়ে দিচ্ছি। তো এভাবেই আমি আজকে ঢ্যাঁড়সের তরকারিটা করেছিলাম। আর হ্যাঁ, ঢ্যাঁড়সের তরকারি করতে গেলে কিন্তু সরষে বাটা মাস্ট, সরষে বাটা না হলে ঢ্যাঁড়সের তরকারি একদম মজে না। তো যাই হোক, এই যে এখন কষিয়ে জল দিয়ে দিলাম। এবার বড়াগুলো ছেড়ে দেবো, মানে আগে দিয়ে দিলে কি হয় বলো তো, বড়াগুলো গলে যায়, তো সেই জন্য একটু পরেই দিলাম, মানে ঝোল ফোটার পরে। আর তারপরে এই যে এখন ডান। তারপরে তরকারিগুলো সব নামিয়ে নিলাম। এই যে কিছুটা দেখছো 1 গামলার মতো দিনে লাগবে, মানে দুবেলার, সকালে খাবে হাজবেন্ড আর দুপুরে খাবে, আমরাও তাই, তো সকালে খাবো দুপুরে পাবো, তো সেই মতো বেশিটা রাখলাম বড় সসপ্যানে, আর অল্প একটুখানি রাখলাম রাত্রের জন্যে। তো এই আর কি, এভাবেই আমি আলাদা আলাদা করে রেখে থাকি। আর তরকারিগুলো জায়গা মতো রেখে দিয়ে একটুখানি রেস্ট করেছি, তারপর একটুখানি ঘুমিয়েও নিয়েছি। তারপরে এডিটের কিছু কাজ ছিল, মানে টাইটেল থাম্বনেল, সেগুলো সেট করে আমি বেলা 1টা নাগাদ এসেছি এই যে এই কাজগুলো করে নিতে। আর সমস্ত কৌটোগুলো একদম মুছে নিলাম একটু, মানে যেমন তেমন হাতে তো কাজগুলো করি, কারণ কখন কোন অবস্থায় থাকে আমার হাত, তো সেই জন্য কৌটোগুলো প্রত্যেক দিন যদি তোমরা পারো একটুখানি মুছিয়ে নিও। আর এই যে তারপরে গ্যাস ওভেনটা মুছতে চলে এসেছি। আর গ্যাস ওভেনটা তেল চিপচিপে হয়ে থাকলে একদম ভালো লাগে না, তো তাই আর কি গ্যাস ওভেনটা একটু ভালো করে বলতে পারো ডোলে ডোলে মুছে নিলাম। আর গ্যাসের তলাটাও এভাবে ঠিক মুছে নিলাম। আর গ্যাসের তলাটা এভাবে মুছে নেওয়ার পরে বন্ধুরা, আমি বাকি অপোজিট সাইডগুলো মুছে নিয়েছি, মানে এই যে এই জায়গাগুলো একটু মুছে নিয়েছি। আর গাছগুলো না একটু রোদে দিয়েছি, কালকে জল দিয়েছিলাম, তো তাই। আর রোদ্রে বলতে ওই যেখানে জানালা আছে জানালার উপরেই রেখে দিয়েছি। আর এই যে নামিয়ে নিলাম, কারণ বেশিক্ষণ রোদে রাখলে তো হবে না এই গাছ, তো সেই জন্যে রোদ থেকে নামিয়ে এখন নিয়ে চলে আসলাম, জায়গা মতো রেখে দিলাম। আর তারপরে এসছি এই সাইডটা একটুখানি মুছে নিতে। আর মুছে নেওয়ার পরে এই যে জানলাটাও একটু মুছে নিচ্ছি। আর আমার জানলাটা ডেকোরেট করা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে একটুখানি জানিও। তো যাই হোক, এই ওয়ালটাও একটু মুছে নিলাম। আর তারপরে এসছে ঘরটা মুছে নিতে। ঘরটা মুছে নিয়ে এখন ভাবছি কতক্ষণে আমি স্নানে যাব, মানে তাড়াহুড়া করছি, স্নান না করলে না ভালো লাগছে না, খুব গরম গরম লাগছে। আর আজকে যে কি বৃষ্টি হচ্ছে, 14বার জামাকাপড় তুলছি আর মেলছি, মানে এই ঝিপঝিপ করে বৃষ্টি আসছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে, আবার আসছে, তো ওই আর কি। আর তারপরে এই ঘরটা একটু ভালো করে মুছে নেওয়ার পরে, মানে মপ ঢুকিয়ে মুছে নিচ্ছি, যেগুলোতে হাত পৌঁছায় না, কেবলমাত্র মপই পৌঁছায়, তো সেইভাবেই মুছে নেওয়ার পরেই যে এখন এসেছি গ্রিল বারান্দাটা একটু মুছে নিতে, মানে এই ব্যালকনিটা বলতে পারো আমার শখেরই, বেশ নিরিবিলি আর খুব ভালো লাগে এই জায়গাটায় থাকতে। তো যাই হোক, এই জায়গাটা ভালো করে ক্লিন করে এখন রান্নাঘরটা ক্লিন করতে চলে এসেছি। আর রান্নাঘরটা বন্ধুরা ভালো করে ক্লিন করে নিয়েছি, মানে যেখানে যেখানে ময়লা ছিল বা মোছা হয়েছিল না, সকালে তো মোছা হয়, আগেই বলি বাসি ঘরটা আগে মুছে নিই, মানে বিশেষ করে রান্নাঘরটা। আর তারপরে দেখো এই যে শোয়ার ঘর মোছা হোক বা না হোক, আর ঘর মোছা পুরো ডান। এবার পা মোছাটা দিয়ে দিলেই ঘরের ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। শেয়ার করে নিয়ে প্রতিদিনের কথা বলাগুলো আরও একবার বলে নিই, কারণ ভিডিও শেষ মুহূর্তে চলে এসেছি। তো চলো, আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অতি অবশ্যই আমার কথা একটু ভেবো। আর হ্যাঁ, দেখতে ভুলো না ব্লগার অপর্ণা এই চ্যানেল, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। নমস্কার।